কল্পনা করুন একটি পাহাড়ের সমান উঁচু দেয়াল, যার পেছনে জমা আছে 1 ট্রিলিয়ন গ্যালনেরও বেশি পানি। যদি কোনো কারণে এই দেয়ালটি ভেঙে যায়, তবে কয়েক মিনিটের মধ্যে নিচের পুরো শহর মানচিত্র থেকে মুছে যাবে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পাহাড়ের মাঝে ঠিক এমনই এক দানবীয় বাঁধ দাঁড়িয়ে আছে, যার নাম অরোভিল ড্যাম। এটি আমেরিকার সবচেয়ে উঁচু বাঁধ। কিন্তু 2017 সালে হঠাৎ কি এমন ঘটেছিল যে পুরো ক্যালিফোর্নিয়া ভয়ে কেঁপে উঠেছিল? কিভাবে ইঞ্জিনিয়াররা প্রকৃতির প্রচণ্ড শক্তির বিরুদ্ধে লড়াই করে এই অসাধ্য সাধন করলেন? ভয়েস অব বাংলাদেশে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব আমেরিকার এই মেগা ড্যাম নির্মাণের অবিশ্বাস্য সেই গল্প। 1968 সালে তৈরি এই অরোভিল ড্যাম ক্যালিফোর্নিয়ার পানির প্রধান উৎস। কিন্তু 2017-র রেকর্ড ভাঙা বৃষ্টিতে এই বাঁধের মেইন স্পিলওয়ে বা পানি বের হওয়ার রাস্তাটিতে বিশাল এক ফাটল দেখা দেয়। পানির প্রচণ্ড চাপে কংক্রিটের স্তরগুলো তাসের ঘরের মতো উড়ে যায় এবং সেখানে এক বিশাল গর্ত বা ক্রেটার তৈরি হয়। পুরো ড্যামটি তখন হুমকির মুখে। যদি জরুরি ভিত্তিতে এটি মেরামত করা না হয়, তবে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হতে পারত। ঠিক তখনই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় এক রিপেয়ারিং প্রজেক্ট। মেরামতের প্রথম ধাপ ছিল ক্ষতিগ্রস্ত অংশগুলো সরিয়ে ফেলা, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। পাহাড়ের ঢাল ছিল 35 থেকে 40 ডিগ্রি। এত খাড়া ঢালে ভারী যন্ত্রপাতি চালানো ছিল চরম ঝুঁকিপূর্ণ। ইঞ্জিনিয়াররা শত শত ছোট ছোট ছিদ্র করে সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটালেন। এরপর হাজার হাজার টন পুরনো কংক্রিট সরিয়ে ফেলা হলো। মজার ব্যাপার হলো, এই ফেলে দেওয়া কংক্রিটগুলো কিন্তু নষ্ট করা হয়নি, বরং অনসাইট ক্রাশারে সেগুলো গুঁড়ো করে আবার নতুন ফাউন্ডেশনে ব্যবহার করা হয়েছে। একেই বলে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধিমত্তা। এবার শুরু হলো আসল লড়াই। নতুন ভিত্তি তৈরির জন্য ব্যবহার করা হলো আরসিসি বা রোলার কম্প্যাক্টেড কংক্রিট। এটি সাধারণ কংক্রিটের চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রতি 5 মিনিটে 21 কিউবিক ইয়ার্ড কংক্রিট ঢালা হচ্ছিল। আপনারা জানলে অবাক হবেন, ক্যালিফোর্নিয়ার প্রচণ্ড গরমে কংক্রিট যেন ফেটে না যায়, সেজন্য মিক্সিংয়ের সময় এতে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়েছিল, যাতে কংক্রিট ঠান্ডা থাকে। এখানেই শেষ নয়, বাঁধের নিচে 55,000 ফুট ড্রেনেজ পাইপ বসানো হয়েছে। এগুলো যদি লম্বালম্বি রাখা হয়, তবে তা প্রায় 10 মাইল লম্বা হবে। এই পাইপগুলোর কাজ হলো মাটির নিচে জমে থাকা অতিরিক্ত পানির চাপ কমিয়ে বাঁধকে সুরক্ষিত রাখা। বাঁধের দেয়ালগুলোকে আরও শক্তিশালী করতে এতে জং প্রতিরোধী ইপক্সি কোটেড রড ব্যবহার করা হয়েছে। শেষে পানির গতি কমানোর জন্য স্পিলওয়ের নিচে বিশাল বিশাল কংক্রিটের দাঁত বা এনার্জি ডিসিপেটর বসানো হয়। এগুলো পানির প্রচণ্ড গতিকে ভেঙে দিয়ে নদীকে রক্ষা করে। 2018 সালের শেষ দিকে প্রায় 600 শ্রমিকের দিন-রাত 24 ঘন্টার পরিশ্রমে তৈরি হলো এক নতুন অরোভিল ড্যাম। এরপর যখন প্রথমবার পানি ছাড়া হলো, ইঞ্জিনিয়ারদের চোখে ছিল উত্তেজনা। ড্যামটি কি পারবে প্রকৃতির এই প্রচণ্ড ভার সইতে? হ্যাঁ, সব সেন্সর আর পরীক্ষা শেষে দেখা গেল এটি আগের চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরেছে। প্রকৃতির শক্তির সামনে মানুষ হয়তো ছোট, কিন্তু সঠিক বুদ্ধি আর পরিশ্রম থাকলে যে কোনো অসম্ভবকে জয় করা সম্ভব। অরোভিল ড্যাম তার এক বড় উদাহরণ। বন্ধুরা, আমেরিকার এই মেগা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল ভয়েস অব বাংলাদেশে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো এক বিস্ময়কর ভিডিওতে। ধন্যবাদ।